হ্যালো গাইস, মি তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম সিলেটের আরেকটি পার্ট নিয়ে। তো আমার আগের পার্টে তো দেখেছেনই আমার জাফলংয়ের ট্যুরটা। সো অসাম একটা জার্নি ছিল অ্যান্ড এখন কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি, এখন হোটেলের উদ্দেশ্যে যাব। সো হোটেলে যাওয়ার আগে আমরা আর কী করি সেগুলো তো দেখতে হবে, তাই না? তো ফার্স্ট অফ অল আমার তো এই বোট জার্নিটা অসাধারণ লাগছে, কারণ রৌদ্র নেই, আবার ঠান্ডা একটি পরিবেশ, ভালো লাগারই কথা। তো এখান থেকে আমাদের ঘাটে যেতে কিন্তু তেমন টাইম লাগেনি, একদমই অল্প টাইম লেগেছে। মানে সাদা পাথর থেকে যে ঘাটে যাব আমরা সেখানকার দূরত্ব বেশি একটা না। আর এখান থেকে কিন্তু আমাদের ঘাটটি দেখা যাচ্ছে, তার মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে চলে যাব। সো এই তো চলে আসলাম আমরা ঘাটে। তো ঘাটে তেমন ভিড় নেই, বলতে গেলে ভিড়ই নেই, বিকজ যেহেতু এখন দুপুরবেলার টাইম হয়ে গেছে, তাই এখন আর কেউ সাদা পাথর এদিকে যাবে না, সবাই এখন জাস্ট রিটার্ন ব্যাক করবে ওইখান থেকে। তো আমরা এসে এখানে স্টলগুলো দেখছি, যেখানে স্টলগুলোতে কী কী আছে, আনকমন কিছু আছে কি না। তো ঘুরতে ঘুরতে এই স্টলের দিকে নজর পড়লো। এই স্টলে সব মণিপুরি কাপড় পাওয়া যায়। তো এই মণিপুরি ড্রেসটি আমি কিনেছি অ্যান্ড এটি মাজার এখানে দেখেছিলাম, বাট সেখানে জাস্ট একটাই কালার ছিল, ব্ল্যাক কালার, বাট এখানে অনেকগুলো কালার ছিল। তো টুকিটাকি কেনাকাটা করে আমরা এখন চলে এসেছি বাসে। অ্যান্ড আমি ফার্স্ট টাইম দোতলা বাসে উঠেছি, অ্যান্ড মানে দোতলা বাসে ফার্স্ট টাইম উঠিনি, মানে দোতলা বাসের উপর আমি ফার্স্ট টাইম উঠেছি। আর আপনাদের তো বলেছিলাম গাড়ি নিয়ে কোনো টেনশন নেই, বিকজ গাড়ির এখানে কোনো ধরনের অভাব নেই। অ্যান্ড আমাদের এই দোতলা বাসটি তো এখন ছেড়ে দিবে, বাট পাশে কিন্তু এখনও আরেকটি বাস রয়ে গেছে, আর যেটা ফুললি ফাঁকা। আমরা যখন এসে বাসটিতে উঠেছিলাম, দোতলা বাসের উপরের সিট সবগুলো একদম ফিল আপ ছিল, লাস্টের 3টা খালি ছিল, সেখানে আমরা এসে বসেছি। অ্যান্ড এই গাড়ি ছাড়তে না ছাড়তে একদম নিচেরটাও একদম ফুল ফিল আপ হয়ে গেছে। বাট হ্যাঁ, দোতলা বাসের উপর থেকে সিনারিগুলো কিন্তু খুবই সুন্দর আসছিল অ্যান্ড অনেক মজাও লাগছিল। আমাদের বাস কিন্তু এখন ধীরে ধীরে করে যাচ্ছে, তাই আমার ক্যামেরা একদম নড়বড়ে। আর এই তো আমার ফেসের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাছাড়া আমরা 3জনই খুবই টায়ার্ড ফিল করছিলাম, কারণ একদম সকাল সকাল উঠেছি আমরা এখানে আসার জন্য। যেহেতু দূরের যাত্রা, তাই সকাল সকাল সাদা পাথর আসা কিন্তু সবচেয়ে ভালো। বাই বাই জাফলং। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে 4টি নদী দেখা গেছে, অ্যান্ড সেগুলো আপনি দেখে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা কিন্তু অনেক সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে 4 নাম্বার। এটা কিন্তু অনেক বড় নদী। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এগুলো একটারও কোনো নাম জানি না। আমার কাছে তো এই গ্রামীণ দৃশ্য খুবই ভালো লাগে। এখান থেকে আকাশটিও কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? সত্যি প্রকৃতি খুবই সৌন্দর্যময়। তো নদী, মাঠ, ঘাট, ফসলে ক্ষেত খামার সব পিছনে ছুটে গেছে, এখন চলে এসেছে একদম চা বাগান আর চা বাগানের এদিকে। তো হঠাৎ আমাদের গাড়িটি থামিয়ে একজন পুলিশ গাড়িতে উঠেছে অ্যান্ড সে কী যেন একটা চেক করছিল। সো চলে এসেছি হোটেলে, অ্যান্ড আজকে আমরা লাঞ্চ করব 5 ভাই হোটেলে। তো সিলেটের এদিকে আপনারা যে হোটেলেই যান না কেন, সেখানে সবার আগে আপনাদের অনেক ধরনের ভর্তা দেওয়া হবে। আপনারা যদি সেটি না খান তাহলে তাদের বলে দিবেন, তাহলে তারা সেটি নিয়ে যাবে, বাট আপনাদের সবার আগে এটি দেওয়া হবে। আসলে আমি এখানে খাওয়া দাওয়া করে যা বুঝেছি, এখানকার সিস্টেমটা এরকম, মানে আপনারা টেবিলে এসে বসলেই তাদের এটা নিয়ম যে ভাত, ডাল, ভর্তা, সবজি এগুলো আপনাদের ফার্স্টে দেওয়া হবে, অ্যান্ড যদি না খান তাহলে তারা এটা ফেরত নিয়ে যাবে, অ্যান্ড আপনারা তাদের কাছে যেটা অর্ডার করবেন তারা সেটা নিয়েও আসবে। আর আমরা এখানে বোয়াল মাছ অর্ডার করেছিলাম, বোয়াল মাছের পিসটা কিন্তু খুবই বড় ছিল, খেতেও ভালো ছিল। আর তারা যে আমাদের ভর্তা সবজি দিয়ে গিয়েছিল, সেখানে দেখে যেটা ভালো লেগেছে সেটা রেখে বাকিগুলো ফেরত দিয়ে দিয়েছিলাম। এখন আমরা অর্ডার করেছি এখানকার ফালুদা। সো আমি ফার্স্ট টাইম সিলেটের ফালুদা ট্রাই করছি, আর এই ফালুদা কিন্তু খুবই টেস্টি ছিল। মেন ব্যাপার হচ্ছে সিলেটে যাওয়ার আগের দিন থেকে আমার ঠান্ডা ছিল, তারপরেও আমি সেখানে গিয়ে এগুলো খেয়েছি। মানে কি করবো, আমি সিলেট তো বারবার আসবো না, এখন আমার ঠান্ডা লেগে গেছে, করার তো কিছু নেই। তো ফালুদা খেয়ে আমি আর চা খাইনি, আম্মু আর আব্বু এখানকার চা খেয়েছে, তারা বললো চাটি ভালো ছিল। আর এখানে বাহিরে এসে দেখলাম এখানকার অনেক ধরনের বারবিকিউ হচ্ছে,
অ্যান্ড এখানে কিন্তু গাড়ি কোনো অভাব নেই, অ্যান্ড ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ। আর এখানেও কিন্তু জুসের কর্নার আছে। তো আমি একটু সামনে গিয়ে আপনাদের হোটেলের নামটি দেখাই। ওয়েট অ্যান্ড সি, এটা হচ্ছে হোটেলের নাম অ্যান্ড এটা হচ্ছে সামনে ফ্রন্ট সাইড। সো এখন আমরা বের হয়ে গিয়েছি অ্যান্ড ওই দিন হিন্দুদের বিসর্জন ছিল অ্যান্ড প্রচুর পরিমাণে ক্রাউড ছিল বাহিরে। তো হোটেলে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে এখন চিন্তা করছি যে হোটেলে যাওয়ার আগে আমরা কিছু দোকানে যাই, গিয়ে কাপড় দেখি, মানে কিছু নেওয়া যায় কিনা। যেহেতু এখানে এসেছি আমরা ঘুরতে, হোটেল চেয়ে বসে থেকে তো কোনো লাভ নেই, তাই না? তো আমরা ফার্স্টে এরকম একটি দোকানে এসেছি, দেন এখানে এসেছি বিকজ আগের দোকানের কাপড় পছন্দ হয়নি, আর এই দোকানের কাপড় আমাদের পছন্দ হয়েছে অ্যান্ড নিয়েছি। আর এই দোকানের সাথে কিন্তু এরকম আমাদের এদিকে যে 99-এ পাওয়া যায় ফুলগুলো, সেগুলো মানে সবগুলো ফুল এত সুন্দর ছিল, এত কালারফুল, মানে আমাদের এদিকে যে দোকানটি হতো তাহলে আমি এখান থেকে অনেকগুলো ফুল কিনে নিয়ে আসতাম। তো ফাইনালি এসে পড়েছি হোটেলে অ্যান্ড দেখাচ্ছি কী কী কিনেছি। তো সাদা পাথর থেকে এই 3টি প্লাস আমি একটি পরে আছি, মোট 4টি গেঞ্জি কিনেছি। এই যে আমি এখন ওই গেঞ্জি খুলিনি, পরেই আছি। তো আর কিনেছি এই ড্রেসটি, আপনাদের দেখিয়েছিলাম। তো আমি ভাবছি কালকে তো চা বাগানে যাব, এটি পরে যাবে, তাহলে একটা সিলেটি ভাব আসবে, তাই না? দোকানটিতে ব্ল্যাক, রেড, পিঙ্ক এই 3টি কালার ছিল, প্লাস অন্যান্য ড্রেসও ছিল, আমার কাছে এটি ভালো লেগেছে। দেন ওই দোকানটি থেকে আমরা একটি 3 পিস কিনেছি। 3 পিসটি খুবই সুন্দর অ্যান্ড এটি হচ্ছে গিফটের, অ্যান্ড আগের যে 3টি দেখিয়েছিলাম গেঞ্জি সেটিও গিফটের। সো এই তো আমি ফ্রেশ হয়ে গিয়েছি অ্যান্ড ড্রেসও চেঞ্জ করে ফেলেছি বিকজ বাইরে যেতে হবে ডিনার করার জন্য। অ্যান্ড আমাকে দেখে খুবই বিধ্বস্ত লাগছে কারণ আমরা 3 জনই খুবই টায়ার্ড ছিলাম। তো ডিনার করতে চলে এসেছি রেস্টুরেন্টে, নামটা আমার মনে নেই। তো এখানে আমরা একটি চাপ, চিকেন চাপ, দেন এখানে শিক কাবাব, নান রুটি এগুলো অর্ডার করেছি। ডিনার শেষ করে আমরা আবারও ঘুরতে বেরিয়ে পড়লাম। তো এখানে আরও যে স্টলগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে দেখছি যে আরও কিছু নেওয়া যায় কি না। এই দোকানটি কিন্তু মোটামুটি বড় ছিল অ্যান্ড এখানে অনেক ধরনের জিনিস ছিল, চকলেট, দেন মিষ্টি, তেঁতুল, দেন আরও অনেক কিছু ছিল, আমার এত কিছু খেয়াল নেই, বাট আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমরা একটি টুপির দোকান খুঁজছি, তো এই তো পেয়ে গেছি। এখান থেকে আব্বুর জন্য একটি টুপি নেব অ্যান্ড এই দোকানটিতে কিন্তু অনেক ধরনের টুপির কালেকশন আছে অ্যান্ড জায়নামাজের কালেকশনও আছে। সো আপনারা আসলে এখান থেকে নিতে পারেন। তো বলতে গেলে দরকার এখানে যতগুলো স্টল আছে সবগুলো স্টলে আমরা একদম ঘুরে ফিরে দেখে ফেলছি যে কোথায় কি আছে। এখানে পিঙ্ক কালার টুপিটার মতো না সেম সাদা পাথরে দেখেছি অ্যান্ড আমার পিকও আছে সেটা পরা, অ্যান্ড আই থিঙ্ক আপনারা দেখে ফেলেছেন এতক্ষণে ছবিটা। এই দোকানে অনেক ধরনের শোপিসের আইটেম আছে অ্যান্ড এইগুলো যে আমার কাছে এত কিউট লাগে। এই ধরনের শোপিসগুলো আবার প্রতিটি স্টলে নেই, এগুলো হাতে গোনা 5-6টা স্টলে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড উপরে কাঠের তৈরি এগুলো, আই থিঙ্ক এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড এই প্রজাপতির যে লেখা আল্লাহ, এটা আমার ঘরে আছে, আমি এটা কুষ্টিয়া থেকে এনেছিলাম। অ্যান্ড এই যে আমি এইতে জানালা আয়নার মধ্যে আমার কলপিটা দেখা যাচ্ছে। তো আবারও চলে এসেছি মাজার শরীফে। এখানে সবগুলো কবুতর কত সুন্দর বসে আছে অ্যান্ড এখানে মোমবাতি ধরানো ছিল, আই ডোন্ট নো কী করে, অনেককে দেখলাম এখানে এসে মোমবাতি ধরায়, আই থিঙ্ক কেউ মানত করলে করে এটা। তো এখন আমরা ঘুরে ফিরে এসে পড়েছি আমাদের হোটেলে। এই যে আমি এখান থেকে আমাদের মানে হোটেলের সামনের দিকটা দেখা যায়, এখানে এই যে একটা রুম আছে আর ওদিকে রুম আছে আরও, এটা কিসের জন্য একটা রুম, উপর লেখা ছিল আমি খেয়াল করিনি। অ্যান্ড আব্বু এখানে দাঁড়িয়ে আছে অ্যান্ড তারা খেলছে অ্যান্ড রুমে এসে পড়েছি এখন, আর দেখাবো আপনাদের যে কী কী কিনেছি। সো দেখেই নেন। তো আমি এখানে একটা ব্রেসলেট এনেছি, দেন মিষ্টি তেঁতুল এনেছি, মিষ্টি তেঁতুল আমার অনেক পছন্দের। দেন এখানে দুটো আরও চাপাতি এনেছি, দেন এখানে তসবি এনেছি 500টার মতো যেটা গোনা যায় সেটা একটা, প্লাস ছোট একটা 100টা যেটা গোনা যায়। দেন আব্বুর জন্য টুপিটা কিনেছি, টুপিটা অনেক সুন্দর। দেন
ওই জিনিসগুলোকে কী বলে আমার মনে নেই। দেন চকলেট কিনেছি, জায়না মাছ কিনেছি। সো আজকের মতো ব্লগটি এখানে শেষ। দেখা হবে আবারও নতুন পার্টে। সো আজকের জন্য টাটা।